মনে করুন আপনার যে ফোনটি আছে সেই ফোনটি আপনার কোনো ফ্রেন্ড নিয়েছে। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার ফোনের কোন কোন সফটওয়্যারের ভিতরে প্রবেশ করেছে, সে গ্যালারিতে গিয়েছে কিনা, ফাইল ম্যানেজার ভিতরে গিয়েছে কিনা, বা কোনো ডকুমেন্টস আপনার ফোন থেকে সে ট্রান্সফার করে নিয়েছে কিনা, বা ইউটিউবে গিয়েছে কিনা, বা গুগলে কোনো কিছু সার্চ দিয়ে দেখেছে কিনা। তো কীভাবে সেটা আপনি দেখে নেবেন পরবর্তীতে, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন দেরি না করে আমরা এখন মূল স্ক্রিনে জাম্প করি। আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওতে যদি লাইক না দেন তাহলে অবশ্যই লাইক দিয়ে রাখেন এবং সুন্দর একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে দেন এবং নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান আমাদের কাছ থেকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা দেখাবো যে কিভাবে একজন ইউজার তার ফোনটিকে সারাদিনে কোথায় কোথায় ব্যবহার করেছে, কি কাজে ব্যবহার করেছে, কার সাথে কথা বলেছে, কি কোন ওয়েবসাইটে গিয়েছে, সে ইউটিউবে কতবার গিয়েছে, ফেসবুকে কতবার গিয়েছে, মেসেঞ্জারে কতবার গিয়েছে, সমস্ত ডিটেলস আপনি কিভাবে দেখবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো এর জন্য আপনাকে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না। জাস্ট আপনাকে যেটা করতে হবে, ওপেন করতে হবে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার। জাস্ট ব্রাউজারটি ওপেন করার পূর্বে আপনাকে অবশ্যই নেট কানেকশনটি অন করে নিতে হবে। অন করে নেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখুন গুগল সার্চ বার নামক একটা অপশন দেওয়া আছে। গুগল সার্চ বারে ক্লিক করবেন এবং আপনাকে টাইপ করতে হবে মাই এরপর আপনাকে টাইপ করতে হবে ACTIVETY। সরি, এখানে স্পেস অবশ্যই দিতে হবে। মাই অ্যাক্টিভিটি, ঠিক আছে, মাই অ্যাক্টিভিটি টাইপ করে আপনারা সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া আছে। আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে যেই গুগল মাই অ্যাক্টিভিটি টাইপ করা আছে, জাস্ট আমরা এখন ফার্স্ট লিঙ্কের ভিতরে প্রবেশ করব। ওকে, ফার্স্ট লিঙ্কের ভিতর প্রবেশ করলে আপনার ফোন দিয়ে, অর্থাৎ আপনি যেই ফোনে এটা দেখতে যাচ্ছেন সেই ফোন দিয়ে আজকে সারাদিন কি কি কাজ করা হয়েছে সমস্ত হিস্টোরি কিন্তু এখানে থাকবে। আমি যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি কিন্তু ইউটিউব থেকে সে দেখেছে এবং কয়টির দিকে এবং কয়টি সময় দেখেছে সেটাও কিন্তু বলেছে। 9:30 কিন্তু এই ভিডিওটি ইউটিউব থেকে দেখেছে। এরপর দেখতে পাচ্ছেন যে সেম নিয়মে কিন্তু ইউটিউবে কোন ভিডিওটি কত মিনিটে বা কত সেকেন্ডে দেখেছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। আমরা স্ক্রল করে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ টাইম কিন্তু সে ইউটিউবে ছিল এবং ইউটিউবে কোন কোন ভিডিও দেখেছে সমস্ত ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে ডিপলি যদি আপনি আরো ডিটেলস বের করতে চান তাহলে আপনাকে আরো কল করে আরো নিচে চলে যেতে হবে, কেননা ফোন সে যত ব্যবহার করবে তত এরকম লিস্ট আরো বেশি হবে, বেশি দেখাবে আপনাদের হিস্টোরি। ইউটিউবে কিন্তু সে লং টাইম ছিল, এই কারণে ইউটিউবের হিস্টোরি এখানে বেশি চলে আসছে। ঠিক আছে, আমরা স্ক্রল করে নিচে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে 6:37 কিন্তু এই ওয়েবসাইটে অর্থাৎ ক্যালকুলেটরে গিয়েছিল। এখন যদি ক্যালকুলেটরের ভিতরে আমরা প্রবেশ করি তাহলে ক্যালকুলেটরে সে কি হিসাব করেছিল সেটা আমরা দেখে নিতে পারবো। এরপরে দেখতে পাচ্ছেন যে প্লে স্টোরে সে গিয়েছিল। প্লে স্টোরে যদি আমরা ক্লিক করি তাহলে প্লে স্টোরে সে কি কাজে গিয়েছিল এবং কোন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছে সেটা আমরা বের করতে পারবো খুব সহজে। এরপরে দেখতে পাচ্ছেন যে রিডমি কিবোর্ড এটা ব্যবহার করেছে সে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে টালি খাতা ব্যবহার করেছে, নোটপ্যাড ব্যবহার করেছে। এরপরে ম্যাক্স প্লেয়ার ব্যবহার করেছে। দেন আবারও ইউটিউব, এখানে মেসেঞ্জার ব্যবহার করেছে। এখন যদি মেসেঞ্জার ভিতরে প্রবেশ করি তাহলে সে মেসেঞ্জারের ভিতরে কার সাথে কি চ্যাট করেছে সমস্ত হিস্টোরি কিন্তু পেয়ে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে ওয়াইটি স্টুডিওতে গিয়েছে, রকেটে গিয়েছে। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে একটি ফোনে সারাদিন কি কি ব্রাউজ করা যায় সেটা কিভাবে বের করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানান। ধন্যবাদ।